হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। সম্প্রতি ইউটিউবের রুলস এন্ড রেগুলেশনের কিছু আপডেট চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবের বেশ কিছু রুলস এন্ড রেগুলেশনস নিয়ে কথা তো বলবোই, তারপরে যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করেন, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো তৈরি করেন বা অন্যের ভিডিওগুলো কাটছাট করে আপনার চ্যানেলে আপলোড করেন, তারা কি মনিটাইজেশন পাবেন কিনা বা তারা কিভাবে মনিটাইজেশন পাবেন, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। সো ভিডিওটি একটু না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে নতুন ভিডিওটা আপনার কাছে চলে যায়। 2022 সালে এসে ইউটিউব কিন্তু কিছু বিষয়ে খুব কড়াকড়ি আরোপ করেছে। আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। একটা বিষয় আপনি মনে রাখবেন, আপনি যদি প্রপারলি এই কাজগুলো স্টেপ বাই স্টেপ ধীরে সুস্থে না করেন, তাহলে যে কোনো একটি কারণ দেখি কিন্তু আপনাকে মনিটাইজেশনটি অ্যাপ্রুভ করবে না। যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে, সেহেতু কিন্তু আমার একটি অভিজ্ঞতা হয়েছে যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ইউটিউব মনিটাইজেশন দেয়। 2022 সালে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার ফেস ক্যাম বা ফেস ভিডিও থাকতে হবে। তার মানে আপনি আপনার চ্যানেলে একটি ইন্ট্রো ভিডিও আপনার নিজের ফেস দিয়ে আপনি তৈরি করে চ্যানেলে আপলোড করবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি প্রত্যেকটি ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস ব্যবহার করতে হবে। আপনি কোনো ভয়েস আর্টিস্ট ব্যবহার করলেও ওই আর্টিস্ট দ্বারা আপনি কন্টিনিউয়াসলি আপনার ভয়েস দিতে হবে। অন্য কোনো আর্টিস্টের ভয়েস আপনি যদি আপনার ভিডিওতে মেকওভার করেন, আবার আরেকদিন আবার আরেকটি আর্টিস্টের ভয়েস আপনি মেকওভার করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। আপনার ভয়েস কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ইনক্লুডেড থাকতে হবে, অথবা যাকে দিয়ে আপনি ভয়েস দিচ্ছেন তার ভয়েসটি আপনার ভিডিওতে কনসিস্টেন্টলি বা নিয়মিত থাকতে হবে। নাম্বার 3 যেটি হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। মানে রিইউজ কন্টেন্ট দেওয়া যাবে না। আপনি ইউনিক কন্টেন্টের উপর জোর দিতে হবে। আপনার কন্টেন্টটি যেটাই হোক সেটা কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার থাম্বনেইলে আপনার ছবি দিবেন, সেটা সবচেয়ে ভালো হয়। দিতে হবে যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তারপরও আপনার থাম্বনেইলে আপনার ছবি দিলে ভালো হবে। তো আমাদের প্রত্যেকটি চ্যানেলই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু চ্যানেলটি রিভিউ করে। তো রিভিউ করার সময় বেশ কিছু বিষয় তারা দেখে। আপনি কোনো কপিরাইট স্ট্রাইক রানিং আছে কিনা। ধরুন আপনি এই মাসে একটি কপিরাইট স্ট্রাইক খেলেন, সেটিকে এখনো রানিং আছে কিনা সেটাও দেখতে হবে। কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছেন কিনা সেটাও দেখতে হবে। ওকে, ভিডিওর নাম বা ট্যাগ কোনো রকমে বাংলা ইউজ করবেন না। আমি বলে দিচ্ছি, মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যত ইচ্ছা বাংলায় ট্যাগ লিখুন, বাংলায় ভিডিওর হেডলাইন দেন, কোনো প্রবলেম নাই। কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে কোনোভাবেই ভিডিওতে বাংলায় কোনো নাম এবং বাংলায় ট্যাগ ব্যবহার না করার জন্য রিকোয়েস্ট রইল। অন্যের কন্টেন্ট কখনোই কপি করে আপনার চ্যানেলে আপলোড করবেন। আপনার যে ভিডিওটি সবচেয়ে পারফেক্ট বলে আপনার কাছে মনে হয়, সেই ভিডিওটি আপনি আপনার সবার উপরে রাখবেন, যাতে ইউটিউব কর্তৃপক্ষ যখন আপনার চ্যানেলটি রিভিউ করবেন তখন যাতে তারা আপনার সেই ভিডিওটিতে আপনাকে দেখতে পায়, বা ভিডিওটির অডিয়েন্স কেমন আসতেছে বা কারা কারা দেখতেছে সেটা দেখবেন। আমরা কিন্তু এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে যেয়ে কিছু ভুল করে থাকি। সেটা আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থার্ড পার্টি থেকে নিয়ে আসি। এটা করা যাবে না। ইউটিউব কিন্তু অবশ্যই দেখবে যে আপনার যে অডিয়েন্সটা তারা কিভাবে আসলো, সবকিছু কিন্তু অ্যানালাইজ করবে। সো উল্টাপাল্লা কিছু করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। ইউটিউব বেশ কিছু ছোট ছোট বিষয়গুলোর উপরে নজর দেয়, এবং আমি 2022 সালে ইউটিউবে কাজ করতে এসে আমি এই বিষয়গুলো খুব কঠিনভাবে ফলো করেছি। আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি এই বিষয়গুলো কতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে দেখি। সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল লিংকটি আপনার ইউটিউবে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার বিজনেস ইমেইলটি আপনি দিয়ে দিবেন। প্রপারলি আপনার ডেসক্রিপশনটি, আপনার চ্যানেলের ডেসক্রিপশনটি আপনি ইংলিশে সুন্দর করে লিখে দিবেন, যেটাতে আপনার বিজনেস ইনকোয়ারি বা আপনার পার্সোনাল মোবাইল নাম্বার হচ্ছে পার্সোনাল মেইল থাকতে হবে। তার পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে আপনার প্রত্যেকটি ভিডিওতে আপনার ফেসবুক গ্রুপের লিংকটি আপনি দিয়ে দিবেন, প্রোফাইলটি আপনি দিয়ে দিবেন।
তাহলে ইউটিউব কর্তৃপক্ষ একটা বিষয় মনে করবে বা আপনার সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি হবে যে এই ব্যক্তি আসলে ইউটিউবে কাজ করতে চায়, তার ইউটিউবের বাইরেও কাজ করার অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে যার মাধ্যমে তার ভিডিওগুলো প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ইউটিউব বুঝতে পারবে যে আসলে আপনাকে মনিটাইজেশন দেওয়া যায়, আপনার অডিয়েন্স আস্তে আস্তে বৃদ্ধি পাবে বা আপনার ইউটিউবের বাইরেও আপনার অডিয়েন্স রয়েছে যারা আপনার এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি কিন্তু ইজিলি ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমি যে যে বিষয়গুলো বললাম সেগুলো আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি। নাম্বার 1, সেটা হচ্ছে বাংলায় টাইটেল ব্যবহার করা যাবে না, ট্যাগ ব্যবহার করা যাবে না। নাম্বার 2, চ্যানেলে আপনার ফেস ভিডিও থাকতে হবে। নাম্বার 3, চ্যানেলে বা ডেসক্রিপশন বক্সটি সুন্দর করে দিতে হবে। নাম্বার 4, আপনার প্রতিটা ভিডিওতে আপনার ফেসবুক আইডির লিংক, ফেসবুক পেজের লিংক এবং ফেসবুক গ্রুপের লিংক আপনি দিয়ে দেবেন। নাম্বার 5, আপনার সবচেয়ে ভালো যে সুন্দর যে ভিডিওটি রয়েছে সেটি আপনার একদম ব্যাক যে উপরে থাকার কথা রিটার্নিং ভিউয়ার্সদের জন্য যেখানে উপরে রাখেন সেইখানে রাখতে হবে। ওকে, তো এই বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনাকে ক্লিক বেট করা যাবে না, কোনো উল্টা পাল্টা বা অশ্লীল অ্যাডাল্ট থাম্বলাইন দেওয়া যাবে না। মনিটাইজেশন পেতে হলে প্রপারলি কিন্তু এইসব নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। এইবার আসি সবচেয়ে আলোচিত একটি টপিক নিয়ে। এবার আমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে ইউটিউবে হেল্প করার জন্য, আমি সেই গ্রুপগুলোতে আমি দেখেছি অনেকেই প্রশ্ন করেন যে এবার কোনো ইসলামিক চ্যানেলগুলো মনিটাইজেশন দিচ্ছে না কেন। আমার জানা মতে এইবার প্রচুর পরিমাণে চ্যানেল রিজেক্ট হয়েছে, ইসলামিক চ্যানেলগুলো, ওয়াজের চ্যানেলগুলো। তো আমি বলতেছি এর পিছনে কারণটা কি। আমরা অনেকেই করি কি, অন্যের ভিডিও কপি করে কাট করে মিউজিক লাগিয়ে আমাদের ইউটিউবে ছেড়ে দেই। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আপনার এই ধরনের কাজের কারণে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। 2022 সালে কিন্তু ইউটিউব অনেক করা হয়ে গিয়েছে, এইসব বিষয়গুলো ইউটিউব খুবই সতর্কতার সাথে দেখাশোনা করছে। তো যারা যারা ইসলামিক চ্যানেলগুলো মনিটাইজেশন করতে চান তাদেরকে একটা কথাই বলবো, ওয়াজের সিজন আসুক, ওয়াজের সিজন আসলে আপনি নিজে যান, ভিডিও করেন, তারপর নিজের ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড, তাহলেই কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরেকটি বিষয় মনে রাখবেন, যেই চ্যানেলই হোক আপনি আপনার নিজের একটি পরিচিতি পর্ব বা ইন্ট্রো ভিডিও আপনি আপনার চ্যানেলে রাখবেনই, যাতে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে যে না আপনি প্রপার একজন মানুষ যে এই চ্যানেলটি অপারেট করতেছেন। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমার এই ভিডিও থেকে যদি বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো মন্দ জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।